আমার নবী বলেছে, উম্মতরা রে, এই মারে যারা কষ্ট দিবি রে, আমি নবীর শাফায়াত নসিব হবে না। বাবারা, কবরে যাবেন, এই মার সাথে ব্যবহার কি করেছেন এটা আগে পরিষ্কার করেন। রাসূল বলেন, আমি তো ডাকতেছি জিবরাইল, এই আযাব আমি উপস্থিত থাকতে আমি সহ্য করব কিভাবে? জিবরাইল বল, হুজুর, তার মার কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত আল্লাহ তাকে মাফ দিবে না, আপনি রাসূলের দোয়াও কবুল হবে না। রাসূল বলেন, তার মা কোথায়? ঠিকানা দিলে যে ডাকতেছে, মা, আপনার ছেলেটা মারা গেছে? জি হুজুর, মারা গেছে। আপনার ছেলের কবরে তো আযাব চলছে। মা বলেন, হুজুর, আযাব হইতাছে? আল্লাহ আরো আযাব দেন। হ্যাঁ, আমারে পুইরা নিছে। মারে কষ্ট দেওয়ার মানুষ আছে না বাংলাদেশে? হ্যাঁ, আমারে পুইরা নিছে হুজুর। রাসূল বলেন, মাকে তো না দেখাইলে মা মায়া হবে না। রাসূল বলতেছেন, মা, আপনি একটু আসেন, আপনার ছেলের অবস্থা দেখা যান। কবরের পাশে দাঁড় করাই রাসূল বললেন, প্রভু গো, তার মাকে কবরের আযাব দেখার শক্তি দাও। বলুন, এই নবীর কথাই দিবে কিনা? বলতে দেরি, শক্তি দিতে দেরি নাই। মা দেখে কবরের ভিতরে আযাব, মাথার থেকে চামড়াটা সিলাইয়া একটা টানে পাও পর্যন্ত নিয়ে যায়, আর ওই সিলানো শরীরের মধ্যে দাও দাও করে আগুন। ছেলেটা মা মা কইয়া চিৎকার মারে। মারে চিনেন না? বিপদে আপদে পড়লে বলুন অটোমেটিক মুখ দিয়া কার কথা আসে? পায়ে ব্যথা পাইয়া পায়ের নুকটা একবারে সিটা পড়ে গেছে, বলুন পায়ে হাত দিয়া কি বলে কাঁদতেছে বাচ্চাটা? মা, মা গো মা। পেট ব্যথায় অস্থির, শ্বশুর বাড়ির খাইয়া এমন খাওয়া খাইছে, ব্যথা উঠছে পেটে, বলুন কি বলে কাঁদতেছে জামাই? মা, মা গো। শাশুড়ি কই, বেটা, আমার বাড়ির খাইয়ে তোর মারে ডেকে কাঁদতোস? আমার আল্লাহ কই, তোর বাড়ির খাইলে কি বো, ব্যথাই বেদনায় মার কথাই আসবে, জুতা দাবাই রে ও তোর কথা। কেন এই সন্তান নিয়ে কষ্ট ব্যথা, বলুন কে বুক করেছে? মা। এই জন্য ব্যথাই বেদনায় পড়লে কার কথা মুখ আসে? মা। বলে, হুজুর, বাবার কথা কইতেন না? বাবা কি কম কষ্ট করছে? রোজগার করে খাওয়াইছে না? বাবার কথা আসে একবার, কোন সময়? ব্যথাই বেদনাই না। দেখবেন এই বৃষ্টি বাদলের দিন সকালবেলা ঘর থেকে ওইটাই দেখে উত্তর দিক দিয়ে এমন আকাশে মেঘ জমেছে, একবারে কালো অন্ধকার হয়ে রয়েছে। ঘুম থেকে ওইটা এই কালো হাঁসটা দেখা বলুন তো কি বলতেছে? বাবা রে বাবা। দিনের হাঁস দেখলে বাবার কথাই যে, কিন্তু ব্যথাই বেদনায় বাবার কথা, বলুন কার কথাই? মা। রাসূল বলতেছেন, আল্লাহ তার কবরের আযাবটা দেখার শক্তি দাও। মা দেখতেছে ছেলেটা সমস্ত শরীরের চামড়া নাই, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মাগো 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 কইয়া কাঁদতেছে। আবার চামড়া ভরে যায়, পাও থেকে ফেরেশতারা চামড়াটা সিলাইয়া মাথা পর্যন্ত আনে, আবার জাহান্নামের আগুন জ্বলতে থাকে। মাগো মাগো কইয়া কান্দে। মা সন্তানের ব্যথা দেখে রে মা নিজের ব্যথা ভুলে গেছে। তাই আমি বলি, ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না। এমন দরদি মাকে আর ব্যথা দিও না। মা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যত ব্যথাই ছেলে আমাকে দিয়েছে আমি সহ্য করতে পারবো, কিন্তু ছেলের ব্যথা আমি মা হইয়া সইতে পারি না। হুজুর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি বলুন না আমার আল্লাহকে যেন মাফ করে দেয়। এই মা মাফ করে দিলাম কথাটা বলতে দেরি হয়েছে, আমার রাসূল পাশে থাকার বরকতে মায়ের ক্ষমা দেওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মসজিদ বানান, মাদ্রাসা বানান, ওয়াজ করান, ওয়াজ করেন, ওয়াজ শুনেন, এমনকি মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, আর এই মা বাবাকে যদি কষ্ট দাও, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাই আসুন আমরা কি করতে হবে, কোরআন শরীফ কি বলে দেখি। কোরআন শরীফ বলছে কি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা।
আল্লাহ বলছে, হে মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন, মা বাবার সাথে কি ব্যবহার করতে বলছে? ভালো ব্যবহার। এখনকার দিনে কি ভালো ব্যবহার আছে? আমাদের যে এলাকায় ইমামতি করতাম, এই এলাকার ঘটনা বলছি। এক বুড়া বাবা ছেলের সাথে ঝগড়া লাগিয়া, বুড়া বাবা শিক্ষিত মানুষ, এক পর্যায়ে রাগ হইয়া ছেলেকে ধমক মারলেন, তোমাকে শাট আপ। ছেলেও শিক্ষিত, বাবার প্রতি রাগ হইয়া উল্টা মাইরা দিছে, আপনাকে ডবল শাট আপ। আচ্ছা, এই ব্যবহারটা কি ভালো ব্যবহার হলো? ভালো ব্যবহার কিভাবে করবেন? কোরআন শরীফের মধ্যে ঘোষণা আছে আরেক জায়গায়, তোমরা বাপ মার সামনে দাঁড়াইলে মাথা নিচু করে দাঁড়াও, বুকটা টাক করে দাঁড়ায়ও না। বাপ মার সাথে কথা বলতে গেলে বাপ মার কথা সুরের চাইতে তোমার কথা সুরটা বড় করো না। বাপ মা যদি কোনো কথা তোমাকে কটু বলে ফেলে, বাপ মার সাথে গিয়ার দেখাইও না। বাপ মা যদি তোমাকে থাপ্পড় মারে, বাপের মায়ের থাপ্পড় খায়া কান্দো, এমন কান্দা কান্দো না যেই কান্দায় তোমার মা ওই আবার কষ্ট পাবে। কানতে থাক হইলে দূরে চলে যাও, মসজিদের ওই পাশে চলে যাও, নিরিবিলি কান্দো, তোমার মা যেন এই আহ শব্দটা শুনতে না পারে। আল্লাহু আকবার বলুন। এই শিক্ষা দিতেছেন আমার আল্লাহ। বলুন, এই শিক্ষা কে দিতেছেন? আল্লাহ। তাই এই মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। বাড়িতে যাওয়ার আগে মা কি খায়, কি পছন্দ করে একটা কিনেন, বেশি না পারেন একটা কিনেন, নিয়ে বাড়িতে যান, মা পয়সা হয় নাই, একটা আনছি তোমার জন্য, তুমি না আপেল খাইতে ভালো পাও, একটা আপেল আনছি, তুমি আর কাউরে দেখাইও না মা, এটা তুমি চুপে চাপে খেয়ে ফেলো। মা দেখবেন হাসি দিয়ে বলবে, বাবা একটা আনছস, আমি খামো, আমার নাতি নাত করা আছে না, আমি একটা কেমনে খামো রে বাবা, মা তুমি চুপচাপ খেয়ে ফেলো। এই যে মা যে হাসি দিল, রাসূল বলেন, এই মার মুখে একটা আপেল দিয়ে হাসি ফুটাইছো, এই মার খুশির উপরে আমার আল্লাহ তোমার আমল নামাই একটা কবুল 60টা উমরা হজের সওয়াব দিয়া দিছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কার মদিনায় গিয়েছো, হজ কবুল হতে পারে, নাও হতে পারে। একটা আপেল দিয়ে মাকে খুশি করে, বাবাকে খুশি করে একটা কবুল 60টা উমরা হজের সওয়াব পেয়েছে। আমার এক বন্ধু আমার বাড়ির পাশে রেল লাইন হাইটে আসতেছে, জিগাইলাম, দোস্ত কোত্থেকে আইছো? খো ভাই সাহেব, মিথ্যা কথা তো বলতে পারবো না আপনার সাথে, সিনেমা দেখতে গেছিলাম। সিনেমা দেখতে, সিনেমা দেখতে যায় না যুবকেরা? দোস্ত সিনেমা দেখতে গেছিলাম, মিথ্যা কথা তো তোমার সাথে বলতে পারি না। তাই এখন তো সিনেমা শেষ হয় নাই। ক ভাই, সিনেমার দরজায় গিয়ে টিকিট কাটবো, তখন চিন্তা করলাম এই 15টা টাকা টিকিট কেটে সিনেমা দেখলে কি লাভ হবে। চিন্তা করলাম, যেই মা আমারে পেটে নিয়ে কষ্ট করছে, এই টাকাটা মারে খাওয়াইলে আমার লাভ হবে। এই যে দেখো, এই টাকাটা দিয়ে মার জন্য একটা কমলা কিনে নিয়ে আইছি, সিনেমা দেখি নাই। বাবা যুবক, তুমিও তার থেকে শিক্ষা নাও। যেই মা আমাকে পেটে নিয়ে রাত রাত না ঘুমায়া কাটাইছে, যেই বাবা মাথার গাম পাতাই ফালাইয়া রোজগার করে খাওয়াইছে, সিনেমা থেকে 15 টাকা 20 টাকা নষ্ট না করে এই মায়ের জন্য একটা কমলা কিনে 2টা মিষ্টি কিনে মায়ের হাতে দাও। যদি তোমার মা খুশি হয়ে যায়, তাহলে তোমার জান্নাত তোমার নামে খরিদ হয়ে যাবে। রাসূল বলছেন, ওই মানুষগুলি ব্যাকুল, ব্যাকল, বুদ্ধিহারা, জ্ঞানহারা, যারা নিজের মা বাবার খেদমত করে জান্নাতটা কিনতে পারে নাই। মা বাবার খেদমত করে জান্নাত কিনতে পারে নাই। কোন মা বাবা? তোমার মা বাবা বুড়া হয়ে গেছে, বাবারে বুড়া মা বাবা ঘরের মধ্যে অসুস্থ, তুমি নামাজি মানুষ, নামাজের সময় নামাজে দাঁড়াইছো, আল্লাহু আকবার, যদি তোমার মা ডাক মারে, আব্দুর রহমান, নির্দেশ হলো নামাজটা ছেড়ে দিয়ে তোমার মার ডাকে সাড়া দাও। আজকে এত গুরুত্বপূর্ণ মা বাবার ব্যাপার আমরা গাফেল হয়ে গেছি। তাই কোরআন শরীফে আল্লাহ বলছেন, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন, কি ব্যবহার করতে বলছে? মা বাবা যা বলে তা শোনো। মা বাবার মনে ব্যথা যাবে, ব্যথা পাওয়ার মতো কোনো আচার আচরণ তোমরা করো না। তার সাথে সাথে মা বাবা যদি কবরে চলে যায়, তাহলে মা বাবার জন্য দোয়া করো। তাও কোরআন শরীফ আল্লাহ পাক শিক্ষা দিলেন, কি দোয়া? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
বলুন পৃথিবীর কারোর জন্য দোয়া শিখাইছে না, শুধুমাত্র কোরআন শরীফে কার প্রতি দোয়ার নির্দেশ করলো? কেন মার জন্য দোয়া করবেন? ইব্রাহিম নবী যখন ছোট ছিলেন, ইব্রাহিম নবী তার মাকে প্রশ্ন করেন, মা মা আমার রব কে? ইব্রাহিম নবী মাকে প্রশ্ন করে, মা আমার রব কে? ইব্রাহিম নবীর মা বলেন, বাবারে তোমার রব তো আমি। আচ্ছা কন্ত মা কি আবার রব হইতে পারে? কিন্তু আসলে এক কিসিমের রব মাকেও বলা যাবে। কেন? রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। আচ্ছা মা একদিন ছোটকালে আমাদেরকে লালন পালনের দায়িত্ব নিছে কিনা বলুন তো? যেইভাবে কষ্ট করে লালন পালন করছে মা, হাই হাই হাই, রাত্রের বেলা ঘুমাইছি, শীতের রাত্র, দেখবেন মা একটু পরে পরে বাচ্চার নিচে হাত দেয়, বাচ্চা নি প্রস্রাব করছে, বাবাই গেলাম জানেই না, মা হাত দিছে প্রস্রাব, ঘুমের থেকে খাতা বদলাইছে, আবার একটু পরে হাত দিছে প্রস্রাব, আবার খাতা বদলাইছে, আবার হাত দিয়া দেহে প্রস্রাব, খাতায় হাত দিয়া দেহে খাতা নাই, অবশেষে মা টান দিয়া নিজে যে শুকনা জায়গাটাই ছিল এই শুকনা জায়গাটাই বাচ্চাটারে শোয়া মা দরদি ওই বিজা জায়গাটাই শুইছে, আবার হাত দিয়ে দেহে প্রস্রাব। এখন আর কি করবে? বাচ্চাটাকে বুকে লইয়া নিজের কাপড় দিয়ে পেঁচাইয়া ধরে মা বিজার মধ্যে শুয়েছেন, প্রস্রাব শুকনা কাপড়টাই না কাপড় ভিজে গেছে, ঠান্ডায় থরথর করে মা কাঁপতেছে, বাবার ঘুম ভেঙে গেছে, তোমার কি হলো, এইভাবে কাঁপতেছো কেন? স্বামী 5টা খাতা বদলাইলাম, খাতা নাই, সন্তান প্রস্রাব করে দিয়েছে, শুকনা জায়গা নাই, আমি মা বিজা জায়গায় শুয়েছি, বাবারে বুকে রেখেছি, বাবার যাতে কষ্ট না হয় গো স্বামী, আমি তো ঠান্ডায় শীতে কাঁপতেছি, বাচ্চারে কষ্ট দেই না। আল্লাহু আকবার। স্বামী পাশে বসে বসে থাকে, বিবি রে ও বিবি, সন্তানকে সুখে রাখতে যাইয়া এইভাবে কষ্ট করো, থরথর করে কাঁপতেছো, তাই আমার আল্লাহ বলেন এই মা যদি কবরে যায় রে, এই মার জন্য দোয়া করো। 7-8 জন বাচ্চা যে মার, এই মা লালন পালন করতে কষ্ট হইতেছে কিনা বলুন তো? দেখবেন মা গরু আছে, গরু ঘরে নিলেন, ছাগল আছে, ছাগল ঘরে বানলেন, মুরুগ থামাইলেন, রান্না বাড়া শেষ করলেন, সবাইকে কাজ শেষ করে সন্ধ্যার সময় বাচ্চা কাচ্চাকে খাওয়াইলেন, স্বামীকে খাওয়াইলেন, শ্বশুর শাশুড়ি খাওয়াইলেন, এইভাবে সব কাজ শেষ করে তোমার আমার মা ঘুমাইতে যাইবো, রাত্র বাইজে গেছে 11টা, খালি 11টায় শুইছে, ল্যাপটা একটু গায়ে দিয়া, ল্যাপটা একটু গরম হয়েছে শীতের রাত্র, এমন সময় 7 জনের মাঝখানে যাই ছিল বাচ্চাটা, হ্যাঁ খাইছিল না, ঘুমেতে ওইটা দেখবেন শুরু করছে পেন্নের পেন্নের, মা কয় কি হয়েছে তোর? কোনো কথা কয় না, খালি আছে না বাচ্চা এরকম করে না, আধা ঘন্টা পর্যন্ত কাঁদছে, কোনো কথা কয় না। আরে কেন কাঁদতাছস আধা ঘন্টা পর্যন্ত? কয় আমি যে ভাত খাইছি না তুমি জানো না। মা কয় এটা কি আধা ঘন্টা কাইন্দা কোন লাগে, আগেই তো তুই কইতারস। এরকম একটা বিরক্ত মারে আমরা করছি কিনা কন্ত? বাবাই কয় হেয়ার পেন পেনে আর সহ্য হয় না, গলার চিপটা মাইরা বাইরে ফেলাই দে। আচ্ছা কোন মা কি মাইরা ফেলাই দিছি? মা কয় তুমি ঘুমাও। এই সম্পূর্ণ বিরক্তি বলুন কে সহ্য করেছে? মা। এই মারে কষ্ট দিয়া বেহেশত যাইতেন নামাজ পড়া, যায়েন বেহেশত গারো ধইরা বের করে দিব। বাবারা ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি সকলকে বুঝার তৌফিক দাও, সকলে বলুন আমিন। মা আধা ঘন্টা পরে এরে আইনা ভাত দিছে, ভাত নিয়ে বইসা খাইতেছে, আরেকটাই ডাক মারছে, মা কি? আমি হাগু, এরকম কয় না, হাগুম হাগুম। আমরাও ছোটবেলা বলছি, গ্রাম দেশে থাকছি, হাগা দলে রাইতে ডাকতাম, আব্বা হাগুম, আব্বা কয় হাগবি, হা হাগুম হাগবি, বাবাই ওঠে না। অবশেষে কি করমু, একটা কথা আছে, হাগা দললে বলে বাঘার ভয় থাকে না, হাগা দললে বাঘের ভয়। কি করমু, দরজাটা খুইলা দৌড় দিয়া উঠানের কিনারে গিয়া হাগতে বয়ে গেছি ছোটবেলা আর কি। এমন সময় শোনা যায় বাড়ির পাশে শিয়াল ডাকতেছে, হো হাই 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 কি বিপদ রে, পাশে শিয়াল। বাবাই ঘরে থেকে কয় ভয় পাইস না, আমি চায়ে রইছি। আচ্ছা ঘরের ভিতরে থেকে বলে চায়ে রইছে, ওহনো বাইরে না।
একটু পরে দেখি আরেকজন দৌড় দিয়া বাহির হইয়া একবারে মাথার পাশে খাড়িয়ে রয়েছে। বলুন তো উনি কে? আরো জোরে বলুন কে? এই মার পায়ের তলে জান্নাত, রাসূল কইছে। মা গিয়া কইতেছে, তুমি ঘরে থেকে কৌছাইরিছো শিয়াল কাছে, আমার বাবার কাছে ঘরে থেকে কৌছাইরিছো। বাবা আইতে রাজি না, মা কিলাম সামনে। কি বলেন ঠিক কি না? আরেক বেচারা কইতেছে, বাবা আমি হাগুম। বাবা কয় হাগবি কহ। বাবা আমি হাগুম। কয় হাগবি কহ। বাবা আমি হাগুম। কয় হাগবি কহ। হাগুম কুম্বালা হাইগা দিছি ওই। বাবাই খালি কয় হাগুম উঠবি উঠ। বাবাই তোর উড়ে না। এরপরে কয় হাগুম কুম্বালা হাইগা দিছি ওই। অহন ভালো হইছে না? মা হাগুম হাগবি, এটারে বাদ দিয়া এটারে লিয়া উঠানের কিনারে আধা ঘন্টা পর্যন্ত শীতের রাত্র। হ্যাঁ হাগ দেবো গান গা টুন 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 টুন। মাই জিগাই খিরে গান গাছ হাগা হইছে? কয় হইলে তো আমি কমু, তোমার কোন লাগবো? 1 ঘন্টা গেছে, কয় মা কোন রকম হইছে। মা সুচু করাইছে, পানি পরিষ্কার করাইছে, এবার পায়খানা পরিষ্কার করে ধুইয়া মুইসা কুলে নিয়া বিছানায় শুয়া মা খালি খালি শুইছে। এমনি আরেকটাই চিৎকার মারছে, মা আমি তো প্রস্রাব কইরা দিছি। এরকম হয়েছে কিনা শুরুর সময়? বলুন এই বিরক্তিগুলি কে সহ্য করেছে? এই সম্পূর্ণ কাজ কে করেছে? তাই এই মার খেদমত করুন। মা বাবা কবরে থাকলে দোয়া করুন। কেন? এই মা বাবার পায়ের নিচে হবে আমাদের জান্নাত। এইভাবে 3টা 4টারে মা শুয়াইছে। এবার আরেকটাই ডাক মারছে, মা কি আমার ঘুম ভাঙ্গা গেছে, আমার ঘুমও ধরে না, আমারে কোলে লয়। লইছে কুলো, বাইরে যা। ঘরের বাইরে যাইতো, বাইরে গেছে। মা ডাকতেছে, বাবারে আমার শীত করে, চাদরটা নিয়ে আসি। কয় না চাদর আনতে পারবি না। এই শীতের মধ্যে মা দেখলেন সন্ধ্যার থেকে নিয়ে এই বাচ্চাকে লালন পালন করতে যায়া এইভাবে বাচ্চা কোলে নিয়ে ঘুম পাড়াইতে গেলে ঘুমও তো আর আসে না। হঠাৎ শোনা যায় মসজিদে আজান পড়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাও। মা এইভাবে বাচ্চাদের লালন পালনের দায়িত্ব নিয়ে গো কত রাত্র মা না ঘুমাইয়া কাটাইছে। তাই মাকেও এক কিসিমের রব বলা যায়। তাই দোয়ার মধ্যে আসছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক কিসিমের রব মাকেও বলা যাবে। আজকে সেই মার সাথে যদি বেঈমানি করো গো, আমার নবীর শাফায়াত নসিব হবে না, আমার আল্লাহর মায়া দয়া তুমি পাইবা না। মার সাথে ভালো ব্যবহার, মা কবর থাকলে দোয়া। আর মা যদি দুনিয়ায় থাকে মাকে খুশি করো। রাসূল বলছেন, যার বাবা জীবিত তার বেহেশতের একটা দরজা খোলা আছে, যার মাও জীবিত তার বেহেশতের 2টা দরজা খোলা আছে। আল্লাহু আকবার বলুন। এক ছেলে স্বপ্নে দেখে আল্লাহর আরশের খুঁটির মধ্যে চুমা দিতেছে। ছেলে দৌড়ায় সকালবেলা ইমাম সাহেব হুজুরের কাছে গেছে, হুজুর আমি স্বপ্নে দেখেছি আল্লাহর আরশের খুঁটি চুমাইতেছি। ইমাম সাহেব বলেন, বাবা তোমার মা আছে? আছে তো, মার পায়ে গিয়ে চুমা দাও। হুজুর একটা কথা কইলেন, কই আল্লাহর আরশ আর কই মা? আল্লাহর ওলি বলেন, তুমি মা কি মনে করছো? আল্লাহর আরশের খুঁটির চাইতে মায়ের পায়ের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। জোরে জোরে কোন সুবহান। কারণ যেই মায়ের পায়ের নিচে জান্নাত, আরশের খুঁটির নিচে জান্নাত নয়। আজকে সেই মার সাথে ভালো ব্যবহার আমাদের দরকার আছে কিনা বলুন? মারও উচিত সন্তানদেরকে ভালো পথে পরিচালনা করা, বাবারও উচিত সন্তানদেরকে ভালো পথে পরিচালনা করা। আজকে যেই সন্তান, যেই মা বাবা এই সন্তানকে পেটে নিয়েছো, যারা আজকের এই সমাজ কল্যাণ যুব সংঘ করে এত বড় মাহফিলের আয়োজন করেছে, এই বৃষ্টি বাদলের মধ্যে এমন সন্তান জন্ম দেওয়া, এই পথে সন্তানদেরকে পরিচালনা করা, এটাও মা বাবার দায়িত্ব। আজকে যে মা বাবার সন্তান মাহফিলের আয়োজন করেছে আর যেই মা বাবা এই সন্তানের মা বাবা হয়েছেন, উভয় জীবন ধন্য। যদি এর মধ্য থেকে কেউ কবরে থাকে, আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়েছে। যেইভাবে মাহফিলটা সাজানো হয়েছে,
তাদের কবরগুলোকে এইভাবে আজকে সাজানো হয়েছে। ফেরেশতারা বলেন, প্রভু গো, এই কবরগুলো সাজানো হলো কেন? এই কবরের এই অবস্থা কেন? আল্লাহ বলেন, তাদের সন্তানেরা আজকে দুনিয়াতে জান্নাতের বাগান সাজিয়েছে, এই বরকতে তাদের মা বাবার কবরকে আমি জান্নাতের বাগান সাজাইলাম।